مولاي صل وسلم دائما أبدا على حبيبي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখবার জন্যে। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের মাস পবিত্র রমজান মাস। যেই রমজান মাসে ইসলামের বিভিন্ন আলোচনামূলক এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রাক্তন সভাপতি ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটা জানতে চাইব, এই পবিত্র রমজান মাসে যেই সবচাইতে আলোচ্য এবং মানুষকে স্মরণ করতে হয় যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মক্কা বিজয়। এই মক্কা বিজয় নিয়ে আপনি একটু আলোকপাত করবেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। চলছে মাহে রমজান, শাহরুর রমাদান। এ মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, আমরা জানি, ক্রমান্বয়ে আমরা সেগুলো বলবো। এদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্ট, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কা বিজয়। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে স্বপ্ন দেখলেন, হিজরতের পরে 6 বছর পরে স্বপ্ন দেখলেন তিনি বাইতুল্লাহ জিয়ারতে গেলেন। তো নবীদের স্বপ্ন এটা ওয়াহি। তিনি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি স্বপ্ন দেখেছি, বাইতুল্লাহ জিয়ারতে গেছি, তোমরা কে কে আমার সাথে যেতে প্রস্তুত? তাৎক্ষণিকভাবে 1475 জন সাহাবি রাজি হয়ে গেলেন, তার মানে 1500, 1500। তারা রওয়ানা হলেন। রওয়ানা হয়ে হুদায়বিয়া নামক স্থানে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে আলটিমেটলি ওখানে হুদায়বিয়ার শপথ হয়েছিল, আরও অনেক কিছু সন্ধি চুক্তি হয়েছিল, এবং ওই সময়টাতে তারা মক্কা যাওয়ার, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাননি। কিন্তু আল্লাহ তাআলা আবার সূরা ফাতহার ভিতরে ঘোষণা করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, এটা আপনাদের জন্য সুস্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয়। তার মানে তিনি নিয়ত করে আসছেন বাইতুল্লাহর জিয়ারতে যাবেন, ওমরা করবেন, সেখানে যেতে পারলেন না, কিন্তু আল্লাহ বলে দিলেন এটা সুস্পষ্ট বিজয়। তার মানে এখানে একটা বড় হিকমত আছে। সন্ধি হলো এবছর তারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে না। তারপরে এখন যেহেতু যাবে না, আগামী বছর তারা আসতে পারবে, তবে মক্কার কাফির বেঈমান মুশরিক যারা আছে তারা নিজেদের বাড়িতে অবস্থান করবে না, ওরা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকবে 3 দিন। আর নবীজির নেতৃত্বে সাহাবায়ে কেরাম আসবেন, তারা 3 দিনে তলোয়ার নিয়ে আসতে পারবেন, খাপে বন্দি করে, ওপেন না। তারা উমরা করে আবার চলে যাবেন। আরও অনেকগুলো শর্ত ছিল, এবং তারা মক্কা বিজয়ের আগে এই ঘটনাটা ঘটেছিল বিদায় সেখানে এই চুক্তিতে একটা শর্ত এমন ছিল, যাদের কারণে সন্ধি চুক্তি বাতিল হবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাত। তার মানে অভিশাপটা কিন্তু ওরাই ডেকে আনতেছে, কারণ আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এটা ভঙ্গ করা হয়নি, ওদেরই কারণে চুক্তিটা ভঙ্গ হয়েছে। আলটিমেটলি মক্কার দিকে ধাবিত হওয়ার সুযোগটা আল্লাহ তাআলা করে দিলেন। ওটারই অ্যাডভান্স ওই শুভ সংবাদটা আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এই হুদায়বিয়ার সন্ধির এই সময়টাতেই, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এরপরে নবীজি চলে গেলেন। আলটিমেটলি ওদের দ্বারা যখন সন্ধির শর্ত চুক্তি ভঙ্গ হলো, তখন
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলেন। পথিমধ্যে আরও অসংখ্য সাহাবায়ে কেরাম যুক্ত হলেন। তাহলে মাঝখানে কিন্তু হুদায়বিয়ার সন্ধির পরে 1.5 বছরের মতো সময় পেয়েছিলেন ইসলামের প্রচার প্রসারে। তখন সাহাবায়ে কেরাম আত্মনিয়োগ করেছিলেন। আলটিমেটলি তারা এখন মক্কা বিজয়ের দিকে ধাবিত হলেন। তো মক্কা বিজয়ের দিকে ধাবিত হবেন, এরই প্রাক্কালে মক্কার যারা বড় বড় কাফির বেঈমান মুশরিকদের নেতা ছিল, এদের ভিতরে একজন হলেন আবু সুফিয়ান। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ান তিনি আবার সম্পর্কের দিক থেকে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জামাতা শ্বশুর সম্পর্ক। তো শ্বশুর যখন টের পেলেন মক্কা বিজয়ে আসবেন রহমতুল লিল আলামিন, তিনি ভাবলেন এবার তো আর রক্ষা নাই। তখন তিনি নিজেকে একটু সেভ করার জন্য আগে ভাগই পালাইয়া রাতের আধারে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। এই কন্যার কাছে তিনি এখন আবেদন জানালেন যে আমাকে নবীজির ঘরে প্রবেশ করার অনুমতি দাও। কন্যা বললেন, নবীজির অনুপস্থিতিতে আপনাকে নবীজির ঘরে প্রবেশ করার অনুমতি আমি দিতে পারি না, কারণ আপনি এখনও কাফের মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো অপবিত্র। আলটিমেটলি তিনি সুযোগ পেলেন না, আবার মক্কাতুল মুকাররমে চলে গেলেন। নবীজি এটা জানার পরে তখন নবীজি 3টা শর্ত দিলেন মক্কাবাসীকে। নাম্বার 1, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে, আমাদের বিরুদ্ধাচরণ না করবে, তারা মুক্ত, এদের বিপক্ষে আমাদের অস্ত্র ধারণ করা যাবে না। নাম্বার 2, যারা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই, তারাও মুক্ত। নাম্বার 3, যারা বাইতুল্লাহর চত্বরে মাতাফে ওখানে যারা অবস্থান করবে তারা মুক্ত স্বাধীন, এদের বিপক্ষে আমাদের কোনো কর্মসূচি নেই। এভাবে তিনি রওনা হলেন এবং আলটিমেটলি মক্কা বিজয় হয়ে গেল। এক ফোঁটা রক্ত ঝরেনি যেখানে। গোটা পৃথিবীর ইতিহাসে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল বিপ্লব হলো মক্কা বিজয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো পক্ষে এমন বিজয় কখনো সম্ভব না। আল্লাহ তাআলা এটাই প্রমাণ করে দিলেন নবীজির মাধ্যমে। মক্কা বিজয়ের বিষয়টি যদিও ইসলামের বিজয়ের সর্বশেষ ধাপ ছিল, কিন্তু এর সর্বপ্রথম ধাপ কিন্তু ছিল বদর যুদ্ধ, যেটিও কিন্তু এই রমজান মাসেই সংঘটিত হয়। হ্যাঁ, এই বিষয়ে বলবেন। আমি সেটাই বলছি, ধন্যবাদ। তো এই যে বদর যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরতের পরে যে কতগুলো সশস্ত্র যুদ্ধ জেহাদ হয়েছিল, ওটার ভিতরে প্রথম জেহাদটাই ছিল বদর। এই বদরের যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল একটা কঠিন সময়ে, এটাও রমজান মাসে। এবং আল্লাহ তাআলা এটাই বুঝিয়ে দিলেন, এই কঠিন একটা যুদ্ধ, যে যুদ্ধের কোনো রকমের অভিজ্ঞতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ছিল না। আর প্রতিপক্ষ যারা কাফের বেঈমান মুশরিক, ওরা তো যুদ্ধ করতে করতে সারা জীবন কাটাই দিছে, তাদের পূর্বসূরীরাই নানান যুদ্ধ বিগ্রহে সবসময় নিমজ্জিত থাকতো। সুতরাং এই অবস্থায় যুদ্ধটা হবে, তাও আবার রমজান মাসে দিনের বেলা রোজা রেখে তারা যুদ্ধ করবেন। তো কঠিন অবস্থা, এবং ওই মুহূর্তে মুসলিমের সংখ্যা অতি অল্প, এবং তারা ট্রেন্ড আপ না, তাদের অস্ত্রশস্ত্র নাই, ঘোড়া নাই, অন্য কিছু নাই। এর ভিতরেই যুদ্ধের দামামা বেজে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা হলেন। আশ্চর্যের ব্যাপার হলো, বদরের যুদ্ধে মুসলিমের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফির বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল 1000, মানে 3 গুণেরও বেশি। তো 313 জন নিয়ে নবীজি রওনা হলেন। বদরের প্রান্তরে গিয়ে তাঁবু গাড়লেন। ওটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলেন কোথায় আপনাদের অবস্থানটা মানানসই হবে, কোথায় থেকে আক্রমণ করলে ওদের জন্য কঠিন হবে, আপনাদের জন্য সহজ হবে, এবং এই
রাতে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গাটা এমন করলেন যাতে ওখানে স্মুথলি রান করা যায়। ওই মরুভূমিতে তো ধুলাবালি, গরম, অন্য কিছু, সেখান থেকে ওদের সাথে যুদ্ধ করলে খুব কঠিন অবস্থা হবে। রাতের বেলাতে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ওটা মিটমাট করে দিলেন। এবং জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলেন ধুলাবালি যুক্ত অবস্থায়, তার চুল, দাড়ি ইত্যাদিতে ধুলাবালি মিশ্রিত, এবং তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটাতে আবু জাহালকে হত্যা করা হবে, ওই জায়গাটাতে এই হবে, ওই হবে, এইভাবে সব দেখিয়ে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে সালাত আদায় করে সেজদারত অবস্থায় আছেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন, রব্বুল আলামিন, জীবনের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে পরাজিত হলে ইসলাম নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তুমিই বিজয় দিতে পারো। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের কাছে, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, আপনার কাজ হলো বলা, আল্লাহ এটা এইভাবে করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ঠিক ওইভাবেই আপনার মাধ্যমে ওটার বাস্তবায়ন করে দেবেন। সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে সালাম জানিয়ে নবীজিকে এই শুভ সংবাদটা দিলেন। এরপরে যুদ্ধ শুরু হলো। সেখানে আল্লাহ তাআলা আবার বলে দিলেন, কোরআন কারিমে আমরা 3 জায়গাতে 3টা বর্ণনা পাই। নাম্বার 1, ওদের মোকাবেলা করার জন্য প্রতিকূল পরিবেশে মুসলিম বীর সেনানীদেরকে চাঙ্গা রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, প্রয়োজনে 1000 ফেরেশতাকে ওই যোদ্ধা হিসেবে পাঠিয়ে দেব, আপনাদের অস্ত্র ধারণ করতে হবে না, ওদেরকে কচু কাটার মতো কাটবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, 1000। দ্বিতীয় পর্যায়ে বললেন প্রয়োজনে 3000, পাঠিয়ে দিলেন 3000। তারপরে তৃতীয় পর্যায়ে বললেন যদি প্রয়োজন হয় 5000 পাঠাবো, কিন্তু প্রয়োজন হয় নাই, 3000 পাঠানো হলো। মুসলিমরা বিজয়ী হয়ে গেলেন, 14 জন শাহাদাত বরণ করলেন, 299 জন রহমাতুল্লিল আলামিনের সাথে মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যাবর্তন করলেন। ওদের ভিতরে 70 জন বন্দী হলো, 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হলো। আরও অনেক কথা, 70 জন যুদ্ধবন্দী নিয়ে আসলেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ওরা যুদ্ধবন্দী, ওরা বেঈমান, কাফির, মুশরিক, কিন্তু এটা ভুলে যেও না, ওরা মানুষ, ওরা আমাদের হাতে বন্দী, ওদের সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা আমাদের দায়িত্ব। তার মানে কি, ইসলাম আমাদেরকে শেখায় সংখ্যালঘুদের প্রতি যে একটা বড় দায়িত্ব, কর্তব্য, ওই ব্যাপারে রহমাতুল্লিল আলামিন আমাদেরকে সচেতন করে দিলেন। এবং যুদ্ধে রওনা হওয়ার আগে নবীজি বলে দিলেন, যুদ্ধে যাবে কিন্তু ওই যে ফসলের জমিগুলো, ওই ফসলের উপর দিয়ে যাবে না, তাহলে ফসল নষ্ট হবে, ওটা নষ্ট করার অধিকার তোমাদের নেই, তোমরা যাবে রাস্তা দিয়ে। তোমরা যখন কোনো ফলবান বৃক্ষের নিচে অবস্থান করবে, ওখানে অবস্থান করবে, রেস্ট নেবে, ঠিক আছে, ওখানকার ফলমূল খেতে হলে ওদের অনুমতি লাগবে, আর ওখানে পেশাব পায়খানা করবে না, এতে করে ফলগুলো তাদের কোয়ালিটি হারাবে। তার মানে কি, তোমরা যখন যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে দেখবে যারা যোদ্ধা, এদের পরিবারের সদস্যরা ওখানে আছে, মহিলা আছে, বৃদ্ধা আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, এবং ধর্মযাজক ওদের পাদ্রীরা আছে, ওরা ওদের ইবাদতগাহে আছে, ওদেরকে আক্রমণ করা যাবে না, ওদের ক্ষতি করা যাবে না। আমরা আসছি যুদ্ধ করতে, যারা প্রত্যক্ষ সমরে অংশগ্রহণ করে আমাদের প্রতিপক্ষ হিসেবে অস্ত্র চালাবে শুধু তাদেরকে, ওদের জন্য না। তো এই যে দিক নির্দেশনা, এরপরে নবীজি এটা বলেছেন, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ শুরু করে দেবে না, কারণ ইসলাম নিজে যুদ্ধ শুরু করার পক্ষপাতী না, বরং দাওয়াত দিবে, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে, নিরাপত্তা পাবে। যদি গ্রহণ করে যুদ্ধের প্রয়োজন নাই, গ্রহণ না করলে দাওয়াত, তোমরা অপেক্ষা করবে। ওরা যদি আক্রমণ করে তখন নিজেকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য ওদের বিপক্ষে আক্রমণ করতে হবে। তার মানে ইসলামের প্রতিটি জেহাদ, প্রতিটি যুদ্ধ হলো ডিফেন্সিভ, নট অফেন্সিভ। আমি আপনার কাছে এখন জানতে চাবো যে জিনিসটা, পবিত্র রমজান মাসের 21 তারিখে, অর্থাৎ 21শে রমজান, হযরতে মাওলা আলী মুশকিল কুশা কারামাহুল্লাহ ওয়াজহুল কারীম তার শাহাদাত অর্জন হয়েছিল। তিনি সেই কুফার যে গভর্নর হাউস যেটি ছিল, সেই কুফার মসজিদে নামাজরত অবস্থায় তিনি তাঁরই একজন অত্যন্ত কাছের, তার পিছনে নামাজ পড়তো, সেই ব্যক্তির মাধ্যমে তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার শানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আরও অনেক কথা বলেছেন। সুতরাং মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ু মাওলাহু ইত্যাদি আরও অনেক অনেক কথা তিনি বলেছেন। সেই মৌলা আলী, হজরত আলী কররামাল্লাহি ওজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করলেন রমজানের 21 তারিখে। তো এটার একটা বড় প্রেক্ষাপট আছে। এখানে আপনি দেখবেন যখন সিফিনের যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধে যে দৌমাতুল জন্দল, ওখানে যে একটা মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল, মূলত মীমাংসা না হয়ে মুসলিম বিশ্বকে কার্যত দুইটা প্ল্যাটফর্মে বিভক্ত করা হয়েছিল। এই কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সিফিনের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ভেতরে 12,000 লোক, ওরা একটা দাবি তুলল, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দানের অধিকার নেই, ফয়সালা দানের অধিকার নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা হলো কোরআনের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর ওদের স্লোগানটা ছিল এই আয়াতে কারিমার আলোকে, লা হুকমা ইল্লা লিল্লাহ, যাদেরকে বলা হয় খারেজি। হ্যাঁ, এরা হলো ইসলামের ইতিহাসে খারেজি। তো এই খারেজিরা তখন সেপারেট হয়ে গিয়ে খারেজি নাম ধারণ করে ওদের টার্গেটই হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে অস্ত্র ধারণ করা। এবং তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীদেরকে কখনো পাক্কা মুসলিম ইমানদার মনে করতো না। আলীকে তারা সরাসরি কাফের ফতোয়া দিয়েছে, সেটা পরে আস্তে আস্তে। তো ইমানদার মনে করতো না, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এটা ফতোয়া দেওয়ার পর ইমানদার মনে না করার কারণেও যখন তিনি তার অবস্থানে আছেন, তখন তারা ফতোয়া দিয়েছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। আর তাদের একটা বড় ফর্মুলা ছিল, রাজনৈতিক মতাদর্শ ছিল, কেউ যখন কাফের হবে কোনো নেতা, তাহলে তাকে সাথে সাথে কতল করে দিতে হবে। তার মানে হজরত আলীকে হত্যা করা তাদের এখন বৈধ কাজ মনে হয়, ফরজ দায়িত্ব হয়ে গেছে। শুধু বৈধ না, এখন হত্যা করবে। কাকে দিয়ে? আব্দুল্লাহ ইবনে মুলজিম। তো ওই লোকটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই ছিল, সবসময় তার পেছনে সালাত আদায় করত, এবং খারেজিরা তাকেই ফিট করলো হজরত আলী কারামাল্লাহি ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে, যখন বড় বড় কোয়ালিটির লোকগুলোকে হত্যা করা হয়েছিল, তাদের কাছের মানুষরাই কিন্তু হত্যা করছে। দূর থেকে এসে এদেরকে হত্যা করার মতো কোনো রাস্তাই নাই, কোনো ক্লুই নাই। একদম কাছে যারা থাকে তারাই ষড়যন্ত্র করে ওই হত্যাটা করে, ওই অঘটনটা ঘটায়। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওই তার কাছের লোকটাই তাকে হত্যা করলো, ওই খারিজিদের মিশনটা বাস্তবায়িত করলো। এবং তার শাহাদাত বরণের পরে আমরা ইসলামের চতুর্থ খলিফাকে হারালাম। এ পর্যায়ে আপনার কাছ থেকে আমি যে বিষয়টি জানতে চাইব তা হচ্ছে, পবিত্র রমজান মাসে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে তিনি প্রধান ছিলেন, দ্বিতীয়ত প্রধান ছিলেন যিনি। তো তার ইন্তেকাল সম্পর্কে আপনি একটু আমাদেরকে আলোকপাত করবেন। ধন্যবাদ। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মাসে ইন্তেকাল করেছিলেন। তো আসলে আমাদের এই যে রমজান মাসে ইন্তেকালের বিষয়গুলোর একটা আলাদা গুরুত্ব আছে, এই যে শাহাদাত বরণের বিষয়গুলোর একটা আলাদা গুরুত্ব আছে, এবং এগুলো শুধু সাদামাটা গুরুত্বের ভিতরেই সীমাবদ্ধ না। এই এক একটা ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম বিশ্বকে এবং এর পাশাপাশি আমভাবে গোটা পৃথিবীর মানবতাকে, বিশ্ব মানবতাকে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে ওই লোকগুলো কোন কোয়ালিটির ছিল, এবং তাদের প্রত্যেকেরই যে কি বলে আইডিওলজি, আদর্শ, ওখান থেকে তোমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। এই বিষয়গুলোই মূলত আমাদেরকে ইন্ডিকেট করা হয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন এমন বড় কোয়ালিটির সাহাবী এবং মুহাদ্দিস, হাদিস সংগ্রহ করা, হাদিস চর্চা করা, হাদিসের দাওয়াত দেওয়া দায়ী ছিলেন তিনি। নবীজির ইন্তেকালের পরে 18 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হেজাজ এবং আশেপাশের অঞ্চলগুলোতে তিনি কিন্তু এই কাজটি করেছেন।
তার মানে ইসলাম আমাদেরকে এটাও শেখায় মহিলা হওয়া মানেই চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকা না, আর এর নাম হেজাব না। মহিলা হলে হেজাব বাধ্যতামূলক, কিন্তু হেজাব মেনটেন করে তিনি ঘরের বাহিরে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারবেন সিস্টেমেটিক ওয়েতে। তিনি যুদ্ধেও যেতে পারবেন। উম্মাহাতুল মুমিনিনরা নবীজির সাথে যুদ্ধে গিয়েছেন। সুতরাং নারীরাও যে হেজাব মেনটেন করে ঘরের বাহিরে গিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে, এটার একটা বড় নিদর্শন হলেন হজরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি হাদিসের ক্ষেত্রে আমরা যদি নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করি, পুরুষ সাহাবীদের ভিতরে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন, চর্চা করেছেন। আর নারী সাহাবায়ে কেরামের ভিতরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, চর্চা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যা পবিত্র রমজান মাসে সংগঠিত হয়েছিল, ঐতিহাসিক বিষয়গুলো। এ পর্যায়ে প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের বিশেষ সেগমেন্ট জানা অজানায়। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাবো আধ্যাত্মিক একটি শব্দ বসিরাহ। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। যেমন আমরা যদি দলিল হিসাবে একটা আয়াতে কারিমা কোট করি, সূরা ইসরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এই যে বাসির, বাসিরা, এই দুটো বিষয় এখানে বাসির স্বয়ং আল্লাহ তাআলাকে মিন করা হয়েছে। আর আমাদের যে আলোচিত যে টার্মিনোলজিটা বাসিরা, এটা আল্লাহর বান্দাদের একটা বিশেষ শ্রেণীর লোকের বৈশিষ্ট্য হিসাবে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। বাসিরা তার মানে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, দিব্য দৃষ্টি সম্পন্ন, তার মানে দেখেন তারা। আমরা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এই চক্ষু দিয়ে যেটা দেখি, এর পাশাপাশি স্পেশালি তারা অন্তর্চক্ষু দিয়ে, দিব্য দৃষ্টি দিয়ে অনেক কিছু প্রত্যক্ষ করেন, যেটা আম জনতা বোঝেও না, ওইভাবে পারেও না। আর এর জন্য একটা আলাদা মেহনতের দরকার হয়। ওই শ্রেণীর লোকগুলোর এই যে রুহানিয়াত চর্চা করতে হয়, যেটা অন্য একটা পর্বে আমি বলেছিলাম, কলব, আত্তাকওয়া, হাহুনা ইত্যাদি, ওই এটার সাথে যাদের সম্পর্কটা ওইভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে দিব্য দৃষ্টির মাধ্যমে যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহ তাআলাকে দেখতে চান, সেই কোয়ালিটিটাকেই বসিরা দ্বারা অভিহিত করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ যাবৎ যেই ঘটনা প্রবাহগুলো আমরা ডক্টর আতাউর রহমান মিরাজীর মহতরমের কাছ থেকে শুনলাম, তার ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য ছিল মক্কা বিজয় বিষয়টি, তারপরে বদর যুদ্ধের বিষয়টি, তারপরে হজরতে আমিরুল মুমিনিন আলীর মুর্তজা আলাইহিস সালাম তার শাহাদাতের বিষয়টি ছিল, এবং হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যেহেতু এই বাসায় ইন্তেকাল করেছেন, তার জীবনী থেকে খানিকটা আলোকপাত করা গেল। তাদের এই জীবনীগুলো থেকে একটা জিনিসই প্রতীয়মান হয়, আর তা হচ্ছে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফিদা হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত হয়ে গিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামগুলোকে এতটাই উপরে তুলে দিয়েছেন, যেই মাকামের কারণে তারা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকবে, শ্রদ্ধা ভরে তাদের নামের উপর সালাম দিয়ে থাকবে, শ্রদ্ধা ভরে তাদেরকে আজকের এই অনুষ্ঠানে যেরকম আমরা স্মরণ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে সেরকমভাবে স্মরণ করা হবে। আর সেটি একমাত্র সম্ভব হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম বা কদম চলাফেরার কারণে, তাকে অনুসরণ করার কারণে, সবচেয়ে বড় হচ্ছে তাকে মহাব্বত করার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের উম্মত হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুনাজাতকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।